আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনারা ইতিমধ্যেই ভিডিওর থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আসলে আমি কি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আসলে ঘাবড়ানোর কিছু নেই, থাম্বনেইল দেখে অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু আছে। তো যারা ইউরোপে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন, এর মধ্যে সার্বিয়া বা অন্যান্য দেশের জন্য যারা আসবেন তাদের জন্য কিছু ইনফরমেশন দেবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো চলুন মূল কথায় চলে যাওয়া যাক। যারা আসলে ইউরোপে আসতে চান, আর ইউরোপের দেশগুলো বলতে যেমন সার্বিয়াও কিন্তু ইউরোপের একটা দেশ। সেটা নন সেনজেন হলেও সার্বিয়া কিন্তু একটা ইউরোপের একটি দেশ। তো যারা ইউরোপে আসবেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি উপকৃত হবে। কারণ হচ্ছে যারা সার্বিয়াতে আসবেন তাদের ক্ষেত্রে, যারা আসলেই আমরা সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলি লোক, সাধারণত আমরা প্রবাসে আসি। তো অনেক ক্ষেত্রে বড় লোকরাও আসে। তো বেশি অধিকাংশ ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরাই সাধারণত প্রবাসের জীবনে আসে। তো সেটা হচ্ছে যারা আসলে সার্বিয়ায় আসবেন তাদের জন্য মন মানসিকতা বা আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে সবসময়। কারণ আসার পর এমন সিস্টেম আপনার হতে পারে যে আপনি আসছেন 2-1 মাস, ইউরোপের ক্ষেত্রে 2-1 মাস বসেও থাকা লাগতে পারে, কাজ আপনার নাও ম্যানেজ হতে পারে। তো সেক্ষেত্রে আপনি মানসিকভাবে প্রস্তুতি হয়ে আসবেন। আরেকটা কথা আমাদের মাথায় বা সবাই জানে বা প্রচলিত আছে যে সেটা হচ্ছে আমরা ইউরোপের দেশে যাব, আমরা সেখানে সেটেল হব। আসলে ইউরোপের সেটেল বলতে একটা কথা, সেটা হচ্ছে যে ইউরোপে যদি আপনি আসেন, যদি সেটেল হওয়ার চিন্তা ভাবনায় আসেন, তাহলে কবে আপনি বাড়ি ফিরতে পারবেন না না পারবেন সেটার কোনো ভ্যালু নেই বা কোনো ডকুমেন্টস নেই। তো তাই যারা সার্বিয়াতে আসতে চাচ্ছেন তারা মানসিকভাবে যে প্রস্তুতিটা, এটা আপনার প্রথম একটা ধাপ। মানসিকভাবে প্রস্তুতি আপনাকে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাই জানি আসলে সার্বিয়ায় যারা আসে তারা লং টাইম থাকার জন্য এখানে আসে না। তাদের পরবর্তী একটা নেক্সট একটা টার্গেট থাকে যে এখান থেকে তারা মুভ করে সেনজেন একটা কান্ট্রিতে যারা যাবে, সেখানে গিয়ে একটা লাইফ সেটেল দাঁড় করাবে তাদের। তো এটা হচ্ছে নিতান্তই আপনি আসবেন, আসার পর আপনি কোম্পানিতে কাজ করতে হবে। ওইখানে কিন্তু বৈধভাবে যাওয়ার অনেক উপায় আছে। অনেক ক্ষেত্রে মানুষ আসলে পরিস্থিতির তে পড়ে, যেমন এখানে আসছে অনেক কোম্পানি, যেমন সাপ্লাই কোম্পানি, ডাইরেক্ট কোম্পানিতে কাজ পাচ্ছে না, সেক্ষেত্রে তারা এখান থেকে মুভ করে অন্য জায়গায় চলে যাচ্ছে। এটা আসলে পরিস্থিতির কারণে অনেক সময় হয়ে থাকে। তো একটা কথা আছে যে আসলে মানুষের পরিবেশ বা পরিস্থিতি মানুষকে আসলে বাস্তবতা শেখায়। তো সেক্ষেত্রে আপনারা যারা ইউরোপের দেশ সার্বিয়া আসতেছেন, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বারবারই বলবো, মানসিকভাবে আপনার প্রস্তুতি থাকতে হবে। এরপর আপনার আসার পর আপনার 6 মাস, যে 2-1 মাস বা 6 মাস বসে খাওয়া লাগতে পারে। আর সাপোজ আপনি সংসারে টাকা দিলেন না বা কাজ পেলেন না, সেক্ষেত্রে আপনার পরিবার যাতে চলতে পারে সেরকম একটা অ্যাবিলিটি আপনার থাকতে হবে। বা আপনি 2-3 মাস বসে খেতে পারবেন এরকম একটা অ্যাবিলিটি থাকতে হবে। তো যারা বর্তমান সার্বিয়া আসতে যাচ্ছেন, এসব বিষয় আপনাদের জানা নিতান্তই দরকার। আর সার্বিয়া সহ ইউরোপে যে কোনো দেশে আসতে গেলে আসলে এই টেন্ডেন্সিগুলো, এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হয়। তো আশা করছি আপনারা আমার যে ক্ষুদ্র একটি মেসেজ এই ভিডিওর মাধ্যমে পাবেন, সেটা হচ্ছে আসলে সার্বিয়া আপনার জন্য কিনা এটি আপনি আসলেই গেস করতে পারতেছেন। তো সর্বোপরি আপনাদের দোয়া এবং মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।